আমার রাসূল যখন বলেছে এইটা আমি এনেছি, সেটাই তখন আইন হয়ে গেছে। এটা আমি নিষেধ করেছি, সেটাই তখন নিষেধ হয়ে গেছে। আমার রাসূল যেটাই দিয়েছেন সেটা আমাদেরকে ধরতে বলেছেন, যেটা রাসূল নিষেধ করেছেন সেটা আমাদেরকে ছাড়তে বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের কাছে আমার রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে ধরো, খুযুহু, সেটা ধরো, সেটা আমল করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, তা তোমরা ছেড়ে দাও। কার কথা? আওয়াজ করে বলুন, কার কথা? এজন্য আল্লাহ তাআলা 9 নম্বরে একটা শর্ত জুটিয়ে দিয়েছেন, শোনো, তোমরা আমার গোলাম। আওয়াজ করে জবান খুলে বলেন তো আমরা গোলাম কার? আরো জোরে বলেন, গোলাম কার? আমরা সবাই যেহেতু আল্লাহর গোলাম, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বললেন, শোনো গোলাম, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার একটা শর্ত আছে। শর্ত ছাড়া আমাকে ভালোবাসার কথা ভালোবাসলেই হবে না। শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনি নিজে বলে দেন, আমি ওয়াহি করেছি, আপনি বলে দেন, যদি তোমরা আমাদের রবকে আল্লাহকে ভালোবাসতে চাও, তুহিব্বুনাল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, শোনো, আল্লাহকে ভালোবাসার নাম নিলেই, আল্লাহকে ভালোবাসতে চাইলেই, যদি ভালোবাসা দিতেই চাও, তুমি ভালোবাসলে হবে না। ফাত্তাবিউনি, শর্ত হলো আমি রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা যদি আদায় করতে চাই, আল্লাহ রাসূল শর্ত জুড়ে দিয়েছেন, আমি রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করো নাকি আংশিক? একটা তাফসীর ছিল, একটা জুমার আলোচনা কিন্তু এটাই ছিল, পূর্ণাঙ্গ নাকি আংশিক, মনে আছে তো? জবান খুলে বলে, রাসূলুল্লাহকে আমাদের অনুসরণ করতে হবে আংশিক নাকি পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। রান্নাঘর থেকে শুরু করে আপনার কাছে পৃথিবীর যত বড় জায়গা আছে, সব জায়গাতে একজনকে অনুসরণ করতে হবে, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শর্ত জুড়ে দিয়েছেন কে? এরপরে 10 নাম্বার, আমার রাসূলের মর্যাদা, আমার রাসূলের শ্রেষ্ঠত্ব, আমার রাসূলের যে উম্মত রয়েছে, এই উম্মত গুলো অন্য নবীদের উম্মতের চেয়ে দামি করেছেন। সুবহানাল্লাহ কইতেন। তার মানে আমাদেরকে দামি করে রাসূলকে সম্মান দিয়েছে কে? মানে রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন অন্য নবীর উম্মতের তুলনায়। আল্লাহু আকবার।